হ্যালো বন্ধুরা, তোমরা গাণিতিক বাক্য সম্পর্কে জেনেছ, কিন্তু খোলা বাক্য সম্পর্কে হয়তো অনেকেই জানো না। আজ আমরা সেই খোলা বাক্য নিয়ে আলোচনা করব। খোলা বাক্য হলো এমন একটি বাক্য যে বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, কারণ এই বাক্যটিতে একটি অজানা মান থাকে যেটি আমরা জানি না। যতক্ষণ পর্যন্ত এই মান জানতে না পারছি ততক্ষণ পর্যন্ত বলতে পারছি না এই বাক্যটি সত্য না মিথ্যা, তাই একে খোলা বাক্য বলছে। যখন এই খোলা বাক্যটির অজানা মান আমাদের জানা হয়ে যায় সেই গাণিতিক বাক্যটি, তখন সেটা সত্যও হতে পারে কিংবা মিথ্যাও হতে পারে। তাহলে চলো 6.4 অনুশীলনীর যেই 4 এবং 5 নম্বর সমস্যাটি আছে খোলা বাক্য সম্পর্কিত, তাহলে চলো আজ আমরা এই বিষয়গুলো সম্পর্কে সুন্দরভাবে সমাধান দেওয়ার চেষ্টা করি। 4 নম্বর সমস্যায় আছে খোলা বাক্যের খালি ঘরের সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখন এই যে খালি ঘরে সংখ্যা বসাও, এখানে একটা খালি ঘর আছে আমাদের, সেই খালি ঘরের সংখ্যাটা বসাতে হবে, অর্থাৎ এটাই হলো আমার অজানা সংখ্যা যেটা আমরা বের করব। আর এই অজানা সংখ্যাটা আমরা জানি না বলেই একে আমরা কি বলছি, খোলা বাক্য বলছি। কারণ এটা না জানা পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে এইখানের এই বাম পক্ষের মান এবং এই ডান পক্ষের মানটা সমান হবে কি না। তাহলে আমরা এটার সমাধান করি। প্রথমে আমরা কি করব, আমরা এটা একটু রাফ করে দেখি যে এখানে কোন সংখ্যাটা আমাদের হতে পারে। আমরা লিখি যোগ 9 সমান 49 বিয়োগ 15। এখন আমরা কি করব, এই খালি ঘরটা এই পাশেই রাখবো, কারণ এটা আমরা বের করতে হবে। রাখছি, সমান সমান দিয়ে দিলাম। এখন এই যে 49 বিয়োগ 15 লিখলাম, এই এপাশের অর্থাৎ ডান পক্ষের যে সংখ্যাগুলো আছে সেগুলো আমি লিখলাম, কিন্তু এই যে বাম পক্ষের যোগ 9 রয়ে গেছে সেটা কি করব, সেটা আমি এই যে সমান সমান তার এপাশে নিয়ে আসছি, একে বলে পক্ষান্তর। যখন আমরা পক্ষান্তর করব তখন এই 9-এর সাথে যে চিহ্নটি আছে, যে প্রক্রিয়া চিহ্নটি আছে, এর সাথে আছে কি যোগ 9, সে সমান সমানের এপাশে আমার কি হয়ে আসবে, চেঞ্জ হয়ে গিয়ে বিয়োগ 9 হয়ে যাবে। তাহলে এবার আমরা করে ফেলি, বিয়োগ করে ফেলি। 49 থেকে 15 বিয়োগ করলে কত হচ্ছে, 34 বিয়োগ 9, বা খালিঘর 34 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে আমার 25। তো এই খালি ঘরে আমাদের কি চলে আসলো, এখন একটা মান চলে আসলো, সেই মানটা কত, 25 আসছে। তাহলে আমরা এখানে একটু করে দেখি আবার যেটা সত্যি সত্যি 25 আসছে কিনা, কারণ এই বাক্যটি সঠিক হতে হবে, যাতে সঠিক হয় এটা আমরা বসিয়ে দেখব যে এই মান বাম পক্ষে এবং ডান পক্ষের মান দুপাশেই আমার সমান হয় কিনা। তাহলে লিখি আমরা বাম পক্ষ খালিঘর যোগ 9। আচ্ছা, তো খালিঘরে আমাদের কত আসছে, 25 আসছে। তো আমরা লিখে ফেলি 25 যোগ 9। তাহলে কত হচ্ছে, 25 সাথে 9 যোগ করলে 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, কত আসলো, 34। আমার 34 চলে আসছে। আচ্ছা, এখন আমি ডান পক্ষটা করে দেখি যে এটা আমার একই মান আসে কিনা। ডান পক্ষ 49 বিয়োগ 15। এখন 49 বিয়োগ 15 আমরা আগেই করেছি, এটা কত এসেছিল আমাদের, 34 এসেছিল। তাহলে এটা আমাদের কত, 34। তো আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষেও 34 আসছে এবং ডান পক্ষেও আমাদের 34 চলে আসছে। তাহলে এই যে এপাশের এবং এপাশের দুই পাশের মানই সমান, তাহলে আমার এই সমান চিহ্নটা ঠিক আছে, তাহলে গাণিতিক বাক্যটি সঠিক।
আমরা লিখে ফেলি। অতএব 34 সমান 34। এখানে ব্র্যাকেটে লিখে দিব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা পুরো গাণিতিক বাক্যটা লিখে ফেলি। যোগ 9 49 বিয়োগ 15, এখানে 25। তার মানে আমার বাক্যটি সত্য। 2 নম্বর সমস্যায় আছে 9 গুণ খালিঘর সমান 36 গুণ 2। তাহলে এই খালিঘরের মানটা আমাদের বের করতে হবে। তা আমরা লিখে ফেলি, মনে করি অজানা সংখ্যাটি খালিঘর। আচ্ছা, এখন এই খালিঘরটাকে আমরা বের করব। তো আমরা এখানে একটা রাফ করে আমরা বের করি যে কি হতে পারে। আমরা লিখি 9 গুণ খালিঘর 36 গুণ 2, বা 9 গুণ খালিঘর ঠিকই রেখে দিচ্ছি। আমরা কি করলাম, এই গুণটা করে ফেলি। এই গুণ করলে কত হচ্ছে, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 1 7, 72। এবার খালিঘরটা রেখে দিলাম, 72 লিখলাম। কিন্তু এই যে 9 গুণ অবস্থায় আছে, সেই 9টাকে আমি পক্ষান্তর করে ডান দিকে নিয়ে আসবো, অর্থাৎ বাম পক্ষে ছিল সে ডান পক্ষে নিয়ে আসছি। এবং যখন সে গুণ অবস্থায় ছিল, এই পাশে যখন আসবে তার প্রক্রিয়া চিহ্নটা পাল্টে গুণের বদলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ 9, বা খালিঘর সমান কত, 72কে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 8, 8 9 72। তাহলে আমাদের খালিঘরের মানটা চলে আসলো 8। আমরা এবার দেখব যে বাম পক্ষের সাথে ডান পক্ষ সেটা মিলছে কিনা এবং সমান হবে কিনা, এই মান এবং এর মান দুটো সমান আসে কিনা। তাহলে আমরা লিখে ফেলি, বাম পক্ষ 9 গুণ খালিঘর, খালিঘরে পেয়েছি আমরা 8, তাহলে 8 9 72। এটা হলো আমার বাম পক্ষের মান। এবার আমি ডান পক্ষে দেখি, ডান পক্ষে আসছে আমার 36 গুণ 2। এখন 36 গুণ 2 তো ভাগ আমরা করেই দেখলাম, গুণ করে কত আসলো আমার, সেটা 72। তার মানে এখানেও আমার 72 বাম পক্ষে, এবার ডান পক্ষ আমার 72 চলে আসছে। তার মানে যে এই যে বাক্যটা সেটা মান 8 হলে আমার দুপাশেই সমান হবে। তাহলে আমরা লিখে ফেলি, অতএব 72 সমান 72। ব্র্যাকেটে লিখে দেব বাম পক্ষ সমান ডান পক্ষ। এবার পূর্ণ বাক্যটা লিখে ফেলবো, 36 গুণ 2, এটার মান ছিল 8। 3 নম্বর সমস্যা বলা হয়েছে 81 ভাগ খালিঘর সমান 27 ভাগ 3। তো আমরা একই নিয়মে সব করে ফেলবো। তাহলে আমরা করে ফেলছি, এখানে লিখি গ্রাফটা, 81 ভাগ খালিঘর 27 ভাগ 3। আমরা 81 ভাগ খালিঘরটা ঠিকই রেখে দিলাম। আগে আমরা এটা করে নিচ্ছি, অর্থাৎ ডান পক্ষটার মানটা বের করে নিচ্ছি। ডানটা 27কে 3 দিয়ে ভাগ করে কত হয়, 3 9 27, 9। এবার খালিঘর রেখে দেব বাম পক্ষে। এবার ডান পক্ষে কি করছি আমি, আমার এখানে কি আছে, 81 আছে। আমি এখন 81টা যখন এপাশে নিয়ে আসবো, তো সে কি অবস্থায় আছে,
খালি ঘরটার আগে ভাগ চিহ্ন আছে, আর এই 81টা আছে, এখানে আমার যেহেতু কোনো চিহ্ন নেই, তার মানে এটা গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থাকে আমি যখন এই পাশে আসবো, তাহলে সে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 81 ভাগ 9 খালি ঘর। তাহলে 81কে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 9 9 81। এই খালি ঘরে আমার কি বসবে, 9 বসবে। তাহলে আমরা এই পাশে করে দেখি, বাম পক্ষ বাম পক্ষ 81 ভাগ খালি ঘর, 81 ভাগ খালি ঘরে বসে যাচ্ছে 9, 9 9 81। আচ্ছা, এবার ডান পক্ষ দেখি আমরা, 27 ভাগ 3 কত হলো, 3 9 27। তাহলে দুপাশেই 9 হয়ে গেছে। তাহলে আমরা লিখে ফেলি এবার, অতএব 9 সমান 9। বাম পক্ষ সমান ডান পক্ষ। এবার গাণিতিক বাক্যটি লিখে ফেলবো, খালি ঘরে 9 লিখে দেব আর 27 ভাগ 3। এভাবে আমরা কি করি, খোলা বাক্যগুলো আমরা অজানা মানটা বের করে গাণিতিক বাক্যটি সত্য না মিথ্যা তা যাচাই করে নিচ্ছি। 4 নম্বর সমস্যায় আছে 3 যোগ 8 গুণ খালি ঘর সমান 35। তাহলে আমরা এটা করে ফেলি, 8 গুণ খালি ঘর সমান 35। আর এই যে 3 আছে যোগ অবস্থায়, 3 যোগ 3 সেটা আমার বিয়োগ 3 হয়ে চলে আসলো, বা 8 গুণ খালি ঘর সমান 35 থেকে 3 চলে গেলে 32, বা খালি ঘর এখন 8 গুণ অবস্থায় আছে, তখন পক্ষান্তর হয়ে গেলে চিহ্নটা পাল্টে ভাগ 8 হয়ে যাবে। এবার খালি ঘর চলে আসছে আমার 4 8 32, অর্থাৎ খালি ঘরের মানটা 4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে খালি ঘরের মান 4 চলে আসছে। তাহলে আমরা বাম পক্ষে লিখতে পারি, আমরা এখানে লিখে ফেলি যে বাম পক্ষ 3 যোগ 8 গুণ খালি ঘর, 3 যোগ 8 গুণ খালি ঘরে আমার ছিল 4। তাহলে আমরা আগে কি করব, গুণের কাজ করব। 4 8 32, 32 সাথে 3 যোগ করলে কত হচ্ছে আমার, 35 হচ্ছে। আর আমাদের এখানে ডান পক্ষ কি আছে, ডান পক্ষ আমাদের দেওয়াই আছে শুধু 35। তাহলে এখানেও 35 এখানেও 35, তাহলে আমাদের মানটা ঠিকই আছে এটার জন্য। তাহলে দুপাশে আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হয়ে যাচ্ছে। তো আমরা লিখে ফেলি, অতএব 35 সমান 35, বা বাম পক্ষ সমান ডান পক্ষ। বাক্যটা লিখে ফেলবো আমরা এবার, 8 গুণ খালি ঘর 35 বিয়োগ 3। 5 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে একটা খালি ঘর দেওয়া, এবং সেটা বলেছে যে এই খালি ঘর ব্যবহার করে সমস্যাগুলো প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। এখন 1 নম্বর সমস্যায় দেওয়া আছে যে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 7 হয়। এখন একটি সংখ্যাকে, যেই সংখ্যাটা আমরা জানি না, আর সেই সংখ্যাটাই আমার কি বলেছে, খালি ঘর ব্যবহার করতে, অর্থাৎ অজানা সংখ্যাটাকে আমি খালি ঘর ব্যবহার করব। এবার 7 দ্বারা ভাগ করলে, এখন যার দ্বারা ভাগ করা হয় তাকে আমরা কি বলি, তাকে বলি আমরা ভাজক। তাহলে 7 এখানে কি, 7 হলো আমাদের ভাজক। আর ভাগফল 5, তো ভাগফল 5 দেওয়া আছে। এরপর কি বলেছে, ভাগশেষ 7।
তো আমাদের এখানে কি কি আছে? ভাগফল আছে, ভাগশেষ আছে এবং ভাজক আছে। কি নেই? আমাদের এখানে ভাজ্য নেই। তাহলে সেই অজানা সংখ্যাটাই কিন্তু আমাদের ভাজ্য। আমরা লিখে ফেলি, মনে করি অজানা সংখ্যাটি খালিঘর। অজানা সংখ্যাটা হলো আমাদের খালিঘর। এখন এই যে এখানে যা যা আছে সেগুলো আমরা লিখে ফেলি। কি লিখব? দেওয়া আছে কি কি দেওয়া আছে? ভাজক দেওয়া আছে, যার দ্বারা আমরা ভাগ করি। ভাজক কত? 7। তারপর ভাগফল, ভাগফল কত? ভাগফল 5। এরপর দেওয়া আছে ভাগশেষ 7, ভাগশেষ সমান 7। তাহলে এবার আমরা ভাজ্যটা বের করব। তাহলে আমরা লিখে ফেলি, আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক আমাদের 7, ভাগফল 5 এবং ভাগশেষ 7। যোগ করলে কত হচ্ছে? প্রথমে আমরা কি করব? গুণের কাজ করব। তাহলে 5 7 35 যোগ 7, 35 আর 7 যোগ করলে কত হচ্ছে আমার? 42। তাহলে ভাজ্য আমার বের হয়ে গেল 42। অর্থাৎ এই অজানা সংখ্যাটি আমার 42। আমরা লিখে ফেলবো, অতএব অজানা সংখ্যাটি সমান 42, যেটা খালিঘর ব্যবহার করে আমরা পেয়ে গেলাম। অর্থাৎ খোলা বাক্য থেকে আমরা গাণিতিক বাক্যটা সঠিকভাবে সত্য প্রমাণিত করলাম। 2 নম্বর সমস্যায় আছে 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 7 দিয়ে গুণ করলে গুণফল 56 হয়। এখন 3 এবং অপর একটি সংখ্যা, তার মানে আমার সেই অজানা সংখ্যা যাকে আমি খালিঘর ব্যবহার করে প্রকাশ করব, এবং এর যোগফলকে 7 দিয়ে গুণ করব। গুণ করার পরে গুণফল আমার 56 হবে। তাহলে আমরা এই প্রশ্ন অনুযায়ী সাজিয়ে ফেলি। আমরা কি লিখব? মনে করি অজানা সংখ্যাটি আমাদের যেহেতু প্রশ্নেই বলা আছে যে খালিঘর ব্যবহার করে আমার গাণিতিক বাক্যটি সঠিক কিনা তা নির্ণয় করতে। তাহলে এই অজানা সংখ্যাটি আমার খালিঘর। এরপর আমি কি করব? আমরা লিখব প্রশ্ন অনুযায়ী, মানে প্রশ্ন মতে আমরা যে সাজাচ্ছি সেটা কি করছে? যে 3 সাথে একটি সংখ্যার যোগফল, তা আমরা অজানা সংখ্যাটা ধরেছি খালিঘর, তো তাকে কি করব? আমরা যোগ করব। 3 সাথে যোগ করছি আমরা অজানা সেই সংখ্যাটি। যোগ করার পর যোগফলকে 7 দিয়ে গুণ করতে বলছে। এখন এই 3 সাথে অজানা সংখ্যাটা আমরা যোগ করলাম, এটার যে একটা যোগফল বের হবে তার জন্য আমরা কি করেছি? দুটোকে একটা প্রথম ব্র্যাকেটের মধ্যে আটকে দিলাম।
বন্ধনীর মাধ্যমে আটকে দিলাম, দিয়ে এবার 7 দিয়ে গুণ করছি, অর্থাৎ 3-এর সাথে সংখ্যাটা যোগ করলে যে ফলটা বের হবে সেই পুরোটার সাথে 7 গুণ, যার জন্য ব্র্যাকেটের মাধ্যমে এটাকে আমি আটকে দিয়ে প্রকাশ করতে হয়েছে। এরপর যোগফল, এটা কি করছি আমরা, সেই যোগফলকে 7 দিয়ে গুণ করার পর গুণফল 56 হবে। তার মানে এটার উত্তরটা আমার কত আসবে, 56 আসবে। তাহলে এভাবে করে ফেলছি আমরা সমাধান। 3 যোগ খালিগড় সমান 56। আমরা গুণ 7কে পক্ষান্তর করে এপাশে নিয়ে আসছি, কি হয়ে যাবে চিহ্নটা পাল্টে, ভাগ 7, বা 3 যোগ খালিগড় 56কে 7 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে, 8, 7 8 56। এবার খালিগড় রেখে দেব এবং 8 থাকলো, আর 3 যোগ 3, যেহেতু এর সামনে কিছু নেই তার মানে এটা যোগ 3কে আমি সমানের এপাশে বিয়োগ 3 হিসেবে চলে আসবে। তাহলে খালিগড়, এবার 8-এর থেকে 3 চলে গেলে কত থাকছে আমার, 5। তাহলে আমার এই অজানা মান কত আসলো, 5 আসলো। অতএব অজানা সংখ্যাটি সমান 5। তো বন্ধুরা, আশা করি তোমরা এই পর্বের সমস্যাগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আরও সহজভাবে দেওয়ার চেষ্টা করব। আর এর অন্য পর্বগুলোর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কিংবা আই বাটনের মাধ্যমেও সেটা শো করা হবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো।